সালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে বিজ্ঞান ক সেটের কোশ্চেনটি আপলোড দিতে বলছিলে। এজন্য ক সেটের কোশ্চেনটি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। বিজ্ঞান বাণিজ্যিক এর ক সেটের কোশ্চেন। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে একটি জরুরি ঘোষণা দিয়ে দেই। দেখো তোমরা সকলেই চিনো আমাদের চ্যানেলটি এম এডুকেশন আওয়ার নামে, কিন্তু কয়েকদিনের পর এটার চ্যানেলের নামটি পরিবর্তন হয়ে আবির মেন্টর রাখা হবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো, পরবর্তীতে আবির মেন্টর নামে এটাকে চিনবা এবং আমাদের লোগো এবং আমাদের নামটি আগের মতোই সেম রাখা হয়েছে। ঠিক আছে? তো আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো এখন আমরা ভিডিওর মধ্যে চলে যাই। তো দেখো গাইস, তোমাদের যে ১ম এটা আছে, এখানে কি, কি দেয়া আছে দেখো। এই হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেট ক, বুঝছো? এই হচ্ছে সেট ক। তো আমি তোমাদেরকে একটু বুঝাই দিতেছি। এই যে আসো। এই দেখো, ১ম এ যেই ক নাম্বার যে কোয়েশ্চেন, এটা হচ্ছে সিলোম কি? তারপর হচ্ছে প্রোটোকড, নোটোকড বলতে কি বোঝায়? তারপর জেড কেন? কোন পর্বভুক্ত ব্যাখ্যা করো। ঠিক আছে? তো জেড হচ্ছে কেঁচো, ওয়াই হচ্ছে হাঙ্গর, এক্স হচ্ছে সি হর্স। তারপর গ নাম্বার, এক্স ও ওয়াই কেন ভিন্ন শ্রেণীভুক্ত ব্যাখ্যা করো। তারপর ২ নাম্বার দেখো, মাইটোসিস কোষ বিভাজন একটি ধাপ। নিউক্লিয়ার পর্দায় নিউক্লিয়াসে প্রায় বিলুপ্তি ঘটে। কোন ধাপে বিলুপ্তি ঘটে তোমরা সকলেই জানো। তারপর দেখো ক নাম্বার, কেরিওকাইনেসিস কাকে বলে? খ নাম্বার, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? তারপর দেখো দৃশ্যকল্প ১ এর ধাপটি চিত্রসহ ব্যাখ্যা করো। প্রাণীকোষে দৃশ্যকল্প ২ এর পরবর্তী ধাপগুলো ব্যাখ্যা করো। ওকে? তো তারপর দেখো এখানে যে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা তোমাদের দেয়া আছে, এই যে দেখো, এগুলোর অ্যান্সার তোমরা কিন্তু সকলে গাইডের অতিরিক্ত কোয়েশ্চেনের মধ্যেই পাইবা। ক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমকে বংশগতীয় ভিত্তি বলা হয় কেন? এম কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। গ নাম্বার, উন্নত প্রাণীতে এম এবং এন কোষ বিভাজন ২ টি তুলনামূলক আলোচনা করো। তারপর দেখো ৪ নাম্বার কি, কি দেওয়া আছে? পারমাণবিক সংখ্যা কাকে বলে? ক্লোরিন পারমাণবিক সংখ্যা ১৭ বলতে কি বোঝো? উদ্দীপকে মৌল ৩ টির ইলেকট্রন বিন্যাস চিত্র এঁকে ব্যাখ্যা করো। উদ্দীপকে মৌলগুলো দিয়ে যৌগ গঠনের সম্ভাব্যতা যাচাই করো। ঠিক আছে? তো এগুলো তোমরা পড়লেই পারবা। তারপর দেখো, অভিকর্ষ কাকে বলে? নিউটনের মহাকর্ষ সূত্রটি বিব্রত করো। পৃথিবীতে এক্স এর ওজন নির্ণয় করো। একই উচ্চতা থেকে এক্স ও ওয়াই কে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে ব্যাখ্যা করো। ওকে? তো এখন দেখো, কপার সালফেট, তারপর হচ্ছে জিংক, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। তারপর লেখছে, প্রতীক কাকে বলে? চিনিকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয় কেন? উদ্দীপকে উল্লেখিত ১, ২ এবং ৩ নং বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো এবং সমতাকরণ করো। ওয়াই গ্যাসের মধ্যে চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটে? বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। ঠিক আছে? তো এগুলা তোমরা সকলে বইয়ের মধ্যে পাইবা। এগুলা বইয়ের মধ্যে পাইয়া এখান থেকে ভালোভাবে পড়বা। এই যে দেখো পরের কোয়েশ্চেন গুলা। আচ্ছা, এই যে দেখো যে সংক্ষিপ্ত যে কোয়েশ্চেন গুলো আছে ১৫ টা, এগুলা তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? এগুলা তোমরা খুব ভালোভাবে ইজিলি ভাবে পড়বে। এগুলা তোমরা গাইডের মধ্যে এগুলার অ্যান্সার গুলো কিন্তু তোমরা ইজিলি ভাবে পাইবা। তারপর দেখো হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউটা তোমরা বলতে পারো, স্যার এমসিকিউটা তো অনেকগুলা, তো কিছু করার নাই। এই ঘুলা ছাড়া তোমাদের স্যার তো আর কিছু কালেক্ট করতে পারে নাই। এই ঘুলাটাও তোমরা একটু কষ্ট কইরা হইলেও দেইখা বুঝে নিবা। আর এটার পিডিএফ লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাইবা। এটা কমেন্ট বক্সে দেয়া থাকবে। সেখান থেকে তুমি পিডিএফ কালেক্ট কইরা এখান থেকে কিছু হইলেও চেষ্টা করো। যদি লাগে তাহলে চশমা পইড়া হইলেও দেইখা এখান থেকে পইড়া নিও। ঠিক আছে? তো এর চাইতে তো ভালো আমার কাছে আর নাই। আমি যতটা সম্ভব পারছি এটা ক্লিয়ার করার জন্য। তো একটু দূর থেকে দেখলে মনে করো বুঝা যায় যে এখানে কি লিখেছে। যেমন এখানে ক নাম্বার যেটা লেখছে, কোন প্রাণীর বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে? কয়টা অংশ থাকে? ২ টা অংশ না? গণ আর প্রজাতি, এই যে এটার খ নাম্বার হবে অ্যান্সার। অ্যানিমেলিয়া কোন পর্বের প্রাণী? তারপর একাধারে পরিপাক ও পরিবহনের কাজ করে কোনটি? মানে পরিপাক আর পরিবহনের কাজ করে কোনটা? বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়? কি ভাষায়? ইংরেজি আর ল্যাটিন ভাষায় না? মানে ১ আর ৩ হইবে অ্যান্সার। এটার অ্যান্সার হইব গ। তারপর দেখো, কোন প্রাণীর দেহ চ্যাপ্টা? ফিতাকৃমি যোগ হাইডা, মেবি ফিতাকৃমি। আমি সিউর না, তোমরা বইয়ের সাথে মিলাই নিও। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ দীর্ঘস্থায়ী হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে আহ অপত্য ক্রোমোসোমের সৃষ্টি হয়? ঠিক আছে? অপত্য ক্রোমোসোমের সৃষ্টি হয়। তো দেখো স্যার, আমি তো নিজে বুঝতাছি। তোমরাও একটু কষ্ট কইরা বুইঝা বইয়ের সাথে মিলায় এগুলা পইড়া নিও। এর চাইতে বেটার আর হেল্প আমি করতে পারতাছি না তোমাদের। তো এটা যতটুকু বুঝা যায় তোমরা একটু কষ্ট কইরো। একটু কষ্ট কইরা বুঝো। তোমাদেরকে কোয়েশ্চেন গুলো আমি দিছি। তো এতটুকু কষ্ট তো তোমরা করতেই পারবা। তো এত কষ্ট করে তোমাদের কোয়েশ্চেন গুলো আমি আপলোড করি। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।